চামড়ার উপরে মাদ্রাসাগুলো নির্ভর নয়। চামড়া প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলো সংগ্রহ করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে অনীহার একমাত্র কারণ হলো চামড়ার সিন্ডিকেট করে চামড়ার দামটা কমিয়ে দেওয়া হয়। ঈদুল আজহার সময় আমরা দেখি যে পশু জবাই করা হয়, সে পশুর চামড়াগুলো বিশেষ করে মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা কিংবা এতিমখানার জন্য এগুলো সংগ্রহ করা হয়। কিন্তু কয়েক বৎসর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ন্যায্য যে দাম সেটি পাচ্ছে না মাদ্রাসাগুলো। আসলে কি চামড়ার উপরে কি নির্ভরশীল কওমি মাদ্রাসাগুলো? চামড়ার উপরে মাদ্রাসাগুলো নির্ভর নয়। তবে আমরা বলতে চাই, এই চামড়া শিল্প সরকারের উচিত কোরবানি ঈদে চামড়ার যাতে করে ন্যায্য মূল্য গ্রাহকরা পায়, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। চামড়া এটা একটা শিল্প, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার স্বার্থে সরকারের উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে অনেক কষ্ট করে যারা চামড়া সংগ্রহ করেন, চামড়াকে সংরক্ষণ করে রাখেন, তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চামড়া আর কেউ নিতে চাচ্ছে না। আমরা এইবার দেখতে পাচ্ছি অগ্রিম অনেকেই বলছে না, আমরা আর চামড়া কিনবো না, চামড়া আমরা রাখবো না, চামড়াতে আমরা কোনো লাভবান হই না। আমি মনে করি সরকার যদি উদ্যোগ নেয় এই চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে চামড়ার ন্যায্য যদি দাম জনগণ পায়, কর্তৃপক্ষ পায়, তাহলে অবশ্যই চামড়া শিল্পকে অন্যান্য বছরের ন্যায় এবারও সকলে মূল্য দিয়ে চামড়া শিল্পটাকে রক্ষা করবে। সেটা নির্ভর করবে আসলে সরকারের সদিচ্ছার উপরে। শুধু যে মাদ্রাসাগুলো চামড়া সংগ্রহ করে তা নয়, চামড়া প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলো সংগ্রহ করে, আবার অনেক ব্যক্তিও এই চামড়াগুলো সংগ্রহ করে রাখেন এবং ব্যবসা করেন। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে অনীহার একমাত্র কারণ হলো চামড়ার সিন্ডিকেট করে চামড়ার দামটা কমিয়ে দেওয়া হয়, যা অনেকেই চামড়ার ন্যায্য দাম পাচ্ছে না, এই জন্য চামড়া কিনতে অনেকে আগ্রহ প্রকাশ করতেছে না। আমি সরকারের কাছে আহ্বান করব চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করার জন্য, যাতে করে এই শিল্পটা টিকে থাকে এবং জনগণ উপকৃত হয়, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উপকৃত হয়। সরকার যদি ইচ্ছা করে তাহলে আর সিন্ডিকেট থাকবে না, এবং যারা কর্তৃপক্ষ যারা চামড়া সংগ্রহ করে তারা ন্যায্য মূল্যটা পাবে, এটা সরকারকেই নিশ্চিত করতে হবে। প্রভাবশালী একটা চক্র সেখানে সিন্ডিকেট করে এবং মূল্যটাকে কমিয়ে দেওয়া হয়। এই মূল্য কমিয়ে দেওয়ার কারণে, সিন্ডিকেট করার কারণে মূলত চামড়ার দামটা যথাযথভাবে হচ্ছে না বলে আমরা মনে করি। সরকার যদি এক্ষেত্রে একটু মনিটরিং করেন যে কারা এই দাম কমাচ্ছে এবং সিন্ডিকেট করতেছে, জোর করে চামড়াগুলোকে অল্প পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে যদি সরকার হস্তক্ষেপ করে, আমি মনে করি চামড়া শিল্পের একটা ভালো মূল্যায়ন হবে। তাতে যারা ব্যক্তি উদ্যোক্তা আছে তারাও লাভবান হবে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা উদ্যোগ নিয়ে চামড়া সংগ্রহ করে বা চামড়া যত্ন রাখে তারাও লাভবান হবে।